প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহে রমাদান উপলক্ষে চ্যানেল 24 এর বিশেষ ইসলামিক আয়োজন ইসলামিক স্থাপত্যের উপর নির্মিত সেভলন হ্যান্ড ওয়াশ নিবেদিত ইসলামিক কাফেলা অনুষ্ঠানে পাওয়ার্ড বাই শাইন এক্সপ্লোর ক্লিনার। প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি মক্কা আল মুকাররমার ঐতিহাসিক ঝুলন্ত মসজিদে, যাকে বিশ্বের সবচেয়ে উঁচু মসজিদ হিসেবে ধরা হয়। সেই উঁচু মসজিদটি আমরা আপনাদেরকে দেখাবো এবং এই জায়গার বিবরণ তুলে ধরবো। ইনশাআল্লাহ আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আজ আমরা এই মসজিদটি দেখাবো এবং যাবতীয় তথ্যাদি ও ইতিহাস আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা জানেন সৌদি আরবের ভীষণ 2030 লক্ষ্যমাত্রায় নির্মিত জাবাল উমর টাওয়ার পবিত্র মসজিদুল হারামের পাশেই অবস্থিত। এই টাওয়ারটি আপনারা জানেন সৌদি আরবের ভীষণ 2030 এর অংশ হিসাবে জাবালে উমরের উন্নয়ন কাজ চলছে এবং এই পাহাড়ের মধ্যে অসংখ্য বড় বড় টাওয়ার তৈরি করা হচ্ছে। এর মধ্যে একটি হলো অ্যাড্রেস হোটেল এবং অন্যটি হলো হিলটন ডাবল ট্রি হোটেল। সৌদি আরব জাবাল উমর টাওয়ারে এই মসজিদ নির্মাণ করে বিশ্বের সবচেয়ে উঁচু ঝুলন্ত মসজিদ তৈরির সৌভাগ্য অর্জন করেছে। সৌদি আরবের স্বনামধন্য প্রতিষ্ঠান মক্কা রিয়েল এস্টেট এই মসজিদ ও জাবাল উমর টাওয়ার নির্মাণ করে। জাবালে উমরে অবস্থিত এই মসজিদটি 161 মিটার উচ্চতায় নির্মিত হয়েছে। সাধারণ বিল্ডিং এর সঙ্গে মিলাতে গেলে যার উচ্চতা হবে 53 তলা ভবনের সমান। মূলত পবিত্র কাবা সংলগ্ন দুটি জোড়া টাওয়ারের মধ্যে সংযোগ স্থাপনকারী এই মসজিদটি সংযোগ স্থাপন করে নির্মিত হয়েছে বিশ্বের সবচেয়ে উঁচু এই ঝুলন্ত মসজিদ। জাবালে ওমর টাওয়ার থেকে মুসল্লিরা পবিত্র কাবা শরীফের 5 ওয়াক্ত নামাজের দৃশ্য সরাসরি দেখতে পাবেন। পাশাপাশি মসজিদের ডিজিটাল সাউন্ড সিস্টেমের সমন্বয় করা হবে পবিত্র কাবা আল মুশাররফার সঙ্গে। প্রিয় দর্শক, জাবালে উমর টাওয়ার মক্কার একটি আশ্চর্যজনক স্থাপত্য। জাবালে উমর টাওয়ারটি প্রায় 5000 বর্গমিটার জায়গায় নির্মিত হয়েছে। এতে 1484টি কক্ষ রয়েছে। আকর্ষণীয় স্থাপত্য নকশায় প্রাচীন আরবীয় ছাপ রয়েছে এর মধ্যে। বিশ্ববিখ্যাত স্থপতি ফস্টার অ্যান্ড পার্টনার টাওয়ারটি ডিজাইন করেছিল। প্রিয় দর্শক, সৌদি আরবের পবিত্র মক্কায় নামাজের জন্য খুলে দেওয়া হয়েছে এই ঝুলন্ত মসজিদ, যা বিশ্বের সবচেয়ে উঁচুতে অবস্থিত কোনো ঝুলন্ত ইবাদতের জায়গা বা প্রার্থনা স্থল। এর মাধ্যমে গ্রিনিজ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে এই দেশটি। সমুদ্রপৃষ্ঠ থেকে 1584 ফুট উঁচুতে তৈরি করা হয়েছে এই মসজিদটি। এই মসজিদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এই টাওয়ার থেকে পবিত্র কাবা আল মুশাররফা, মক্কা মিউজিয়াম, মসজিদে জিন, জান্নাতুল মালা বা মাকবারাতুল মালা বা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরস্থান, আব্রাজাল বাইত সহ অনেক ঐতিহাসিক স্থাপনা দেখা যায়। কাবা শরীফের পাশেই অবস্থিত জাবালে উমর মক্কার দুটি হোটেল অর্থাৎ অ্যাড্রেস হোটেল এবং হিলটন ডাবল ট্রি হোটেলদ্বয়কে যুক্ত করা ঝুলন্ত ব্রিজের মধ্যে তৈরি করা হয়েছে এই মসজিদটি, যা আমরা ইতিপূর্বে আপনাদের সামনে উপস্থাপন করেছি। এটি শুধুমাত্র একটি ইঞ্জিনিয়ারিং কীর্তি নয়, সঙ্গে এটি আধুনিক স্থাপত্যের একটি অসাধারণ নিদর্শন। সর্বাধুনিক প্রযুক্তি এবং বিশেষভাবে ডিজাইন করা যন্ত্রাংশ দিয়ে এই ব্রিজটি প্রথমে মাটি থেকে 1023 ফুট উঁচুতে তৈরি করা হয়েছিল। পরবর্তীতে 1584 ফুট উঁচুতে নির্ধারিত স্থানে স্থাপন করা হয়েছে এই মসজিদটিকে। স্টিলের তৈরি ব্রিজটির ওজন 650 টন। এটির মাধ্যমে হোটেলটির দুটি ভবনের 36, 37 এবং 38 তলাকে একসঙ্গে যুক্ত করা হয়েছে। নামাজের এই স্থানটি 550 স্কয়ার মিটার প্রশস্ত। এখানে একসঙ্গে 520 জন নামাজ পড়তে পারেন। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনার প্রিয় অনুষ্ঠান সেভলন হ্যান্ড ওয়াশ নিবেদিত ইসলামিক কাফেলা পাওয়ার্ড বাই শাইন এক্সপ্লোর ক্লিনার। সময় হয়েছে বিরতিতে যাবো একটি বিরতিতে, ফিরবো একটু পরেই, সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি পবিত্র মাহে রমাদান উপলক্ষে চ্যানেল 24 এর বিশেষ ইসলামিক আয়োজন ইসলামিক স্থাপত্যের উপর নির্মিত সেভলন হ্যান্ড ওয়াশ নিবেদিত ইসলামিক কাফেলা পাওয়ার্ড বাই শাইন এক্সপ্লোর ক্লিনার। মসজিদটির ভেতর আরব এবং ইসলামিক সংস্কৃতি ফুটিয়ে তোলা হয়েছে। ফজরের নামাজের সময় মুসল্লিরা মসজিদটির ভিতর থেকে মক্কার সূর্যোদয়ের দৃশ্য অবলোকন করতে পারেন। এছাড়া সূর্যাস্তের সৌন্দর্য এখান থেকে খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। প্রিয় দর্শক, আপনারা যারা উমরাতে যাচ্ছেন, মক্কা আল মুকাররমায় ভিজিটে যাচ্ছেন, আপনারা যখন জাবালে উমরে যাবেন বা আপনি বিশ্বের সবচেয়ে উঁচু মসজিদ, ঝুলন্ত মসজিদ দেখতে যাবেন, তাহলে আপনাকে মসজিদে হারামের 73 নম্বর গেট থেকে বের হয়ে তারপর একটু সামনে যেতে হবে।
73 নম্বর গেট দিয়ে একটু সামনে যাবেন, হাতের বাম দিকেই পড়বে দারুত তাওহীদ বা আত-তাওহীদ দারুত তাওহীদ ইন্টারকন্টিনেন্টাল হোটেল, এবং ডান দিকে পড়বে মাকবারাতু ওয়াদিল বানাত, যাকে আমরা জীবন্ত কবর বলে থাকি, যার কথা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এসেছে বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে মেয়েদেরকে জাহেলি যুগে হত্যা করা হতো। ডান দিকের সেই মাকবারাতু ওয়াদিল বানাত বা জীবন্ত কবর এবং বাম দিকে দারুত তাওহীদ ইন্টারকন্টিনেন্টালকে রেখে আপনি যখন সামনে আসবেন তখন আপনার সামনে হিলটন কনভেনশন হোটেলটি মিলিত হবে। তারপর একটু সামনের দিকে গেলে আপনি দেখতে পাবেন অনেকগুলো স্টেয়ার দেওয়া রয়েছে, সিঁড়ি দেওয়া রয়েছে। সেই সিঁড়িগুলো দিয়ে আপনি উপরে গেলেই হাতের ডান দিকে অ্যাড্রেস হোটেল মিলিত হবে। সেই অ্যাড্রেস হোটেলে গিয়ে আপনি লিফট ধরে সেই মসজিদের মধ্যে যেতে পারবেন এবং সেই মসজিদে গিয়ে মক্কার এই সুন্দর দৃশ্য আপনিও উপভোগ করতে পারেন। আজকে আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি মক্কার ঐতিহাসিক জাবালে উমরে অবস্থিত মক্কার সবচেয়ে উঁচু ঝুলন্ত ব্রিজ, যে ব্রিজটি বিশ্বের সবচেয়ে উঁচু ঝুলন্ত মসজিদ হিসাবে প্রসিদ্ধি লাভ করেছে এবং স্থাপিত হয়েছে। প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদেরকে মক্কা আল মুকাররমার ঝুলন্ত মসজিদ দেখাচ্ছি, যে মসজিদটি হিলটন ডাবল টি এবং অ্যাড্রেস হোটেলের মধ্যখানে অবস্থিত এবং বাইতুল্লাহ আল মুশাররফার মসজিদে হারামের 73 নম্বর গেটের সামনে অবস্থিত। এই ভবনটি এত সুন্দর করা হয়েছে এবং যার সৌন্দর্য মানুষ দূর থেকেই দেখতে পায়, এবং আমরা দেখতে পাই অনেক হাজী সাহেবরা মক্কা আল মুকাররমার মসজিদে হারামের পাশে অবস্থানকালে যখন তারা এর দিকে তাকান তখন অনেকে সেখান থেকেই পিকচার নেওয়া শুরু করেন। আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা দেখাচ্ছি মক্কার ঐতিহাসিক ঝুলন্ত মসজিদ, যে মসজিদটি পৃথিবীর সবচেয়ে উঁচু ঝুলন্ত মসজিদ হিসাবে প্রসিদ্ধি লাভ করেছে। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনার প্রিয় অনুষ্ঠান সেভলন হ্যান্ড ওয়াশ নিবেদিত ইসলামিক কাফেলা পাওয়ার্ড বাই শাইন এক্সপো কিনার। সময় হয়েছে বিদায় নেবার। আজকের মতো মক্কা আল মুকাররমার ঐতিহাসিক ঝুলন্ত মসজিদ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল অন্য কোনো পর্বে। সেই পর্যন্ত রব্বে কারীম ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আপনাদের সকল নেক আমলগুলোকে সিয়াম কিয়াম সাহুর ফতুর সহ যাবতীয় আল আমাল সালেহাগুলোকে কবুল করুন, আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।